2025 সাল চলে এসেছে। 2025 সাল চলছে। ইউটিউবও নতুন আপডেট নিয়ে এসেছে। কি আপডেট, সেই বিষয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি পুরো দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে কিছু বুঝতে পারবে না। আর সবাই অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট অবশ্যই করবে। কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বিষয় যদি তোমরা হয়তো বুঝতে পারছো না, জানতে চাইছো, অবশ্যই কমেন্ট করবে। সাবস্ক্রাইব চ্যানেলটিকে অবশ্যই করবে, বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, নিজের নিজের জায়গায় সবাই আনন্দে আছো। তাহলে চলো আপডেট নিয়ে আলোচনা করা যাক। আমি প্রথমেই বলেছি যে সবাই অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। লাইক কমেন্টের উপরে জোর দিচ্ছি কেন, সেই বিষয়ে আলোচনা করব। ইউটিউব কিন্তু আপডেট নিয়ে এসেছে এই লাইক কমেন্টের ব্যাপারে। কি আপডেট? এতদিন কি ছিল ইউটিউবে তোমার যে অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদম কিন্তু ইউটিউবে চেঞ্জ হতেই থাকে, মাঝে মাঝেই চেঞ্জ হয়। এবারও কিন্তু ইউটিউবে সেই অ্যালগোরিদম পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। কি চেঞ্জ হয়েছে? আগে যেমন কি হতো, ইউটিউবে সিটিআর আর ওয়াচ টাইম। সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট, আর ওয়াচ টাইম মানে তো ওয়াচ টাইম জানোই। এবার সেই ব্যাপারেই বলছি। সিটিআর কি, ধরো সিটিআর তোমার তখনই ভালো হতো যদি তোমার থাম্বনেল পাক্কা থাম্বনেল থাকতো, ভালো থাম্বনেল। মানুষ কি পোস্টার দেখেই তো ক্লিক করে, মানুষ দেখবে পোস্টার দেখেই কিন্তু দৌড়ায়। পোস্টার যার যত ভালো, তার কিন্তু তত কোয়ালিটি ভালো মানুষ মনে করে। ভেতরে কি আছে দেখে লাভ নেই, পোস্টার ম্যাটার করতো। পোস্টার আগে কি ছিল, থাম্বনেল তোমার ছিল মেন। থাম্বনেল যত ভালো হতো, যত অ্যাট্রাকটিভ থাম্বনেল তত ক্লিক, সেটাই হচ্ছে সিটিআর, ক্লিক থ্রু রেট। আরটা ছিল কি, ওয়াচ টাইম। ধরো তুমি একটা ভিডিও বানিয়েছো 10 মিনিটের ভিডিও বানিয়েছো, এবার সেটাতে হয়তো তোমার ওয়াচ টাইম আসছে 5 মিনিট, তার মানে তোমার 50% ওয়াচ টাইম আসছে। এর উপরেই কিন্তু ইউটিউব তোমার ভিডিওটিকে বুস্ট করতো। তোমার সিটিআর কত, ওয়াচ টাইম কত, তোমার ভিডিওতে ক্লিক কত, থাম্বনেল দেখে ক্লিক আসতো, ক্লিক কত, আর তোমার ওয়াচ টাইম কত। ধরো 10 মিনিটের ভিডিও, তোমার ভিডিও কতক্ষণ দেখছে মানুষ, তার উপরে ইউটিউব ভিডিওটিকে বুস্ট করত। এবার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ। আর কিন্তু ইউটিউব এইভাবে তোমার ভিডিওকে বুস্ট করবে না। কিভাবে করবে সেটাই বলছি, কিভাবে করবে। তুমি যারা তোমার দর্শক আছে, যারা তোমার ভিডিও দেখে, তাদেরকে তুমি যত এঙ্গেজ করবে তোমার ভিডিওতে, তত তোমার ভিডিওকে ইউটিউব এবার বুস্ট করবে। ধরো আমি বলছি ভালো করে, ব্যাপারটা বুঝো। ধরো কারো 7 মিলিয়ন সাবস্ক্রাইবার, আর ধরো তোমার 1000 সাবস্ক্রাইবার। ধরো কোনো রকমের চ্যানেলটিকে মনিটাইজ করেছো, ক্রাইটেরিয়া কমপ্লিট করে চ্যানেলটিকে মনিটাইজ করেছো, আর কারো 7 মিলিয়ন সাবস্ক্রাইবার। এবার সে ধরো একটা ভিডিও বানালো, ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার কিভাবে বানাবে। তুমিও বানালে, ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার কিভাবে বানাবে। আগে কি হতো, তারই ভিউজ বেশি আসতো, যেহেতু তোর সাবস্ক্রাইবার বেশি। এখন সাবস্ক্রাইবার ম্যাটার করবে না। এবার ধরো তোমার যে ভিডিওটিতে, সেটাতে বেশি লাইক আসলো, এঙ্গেজমেন্ট বেশি, মানে লাইক কমেন্ট এগুলো বেশি হলো, তোমার ভিডিওটি কিন্তু ইউটিউব বুস্ট করবে। তার ভিডিও কিন্তু নয়, তার 7 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতে পারে, তার ভিডিওকে ইউটিউব বুস্ট করবে না। বুস্ট করবে কার ভিডিওকে? তোমার ভিডিওকে, যেহেতু তোমার ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি। এখন এঙ্গেজমেন্টের উপরে ভিডিও বুস্ট হবে। ওই জন্য প্রত্যেককে আমার অনুরোধ, যারাই ভিডিও বানাচ্ছ তোমরা সবাই টার্গেট করবে যে কিভাবে দর্শককে আমি এঙ্গেজ করে রাখতে পারবো। আর বলবে লাইক করতে। আর যেটা আমি প্রথমেই বললাম, তোমাদের বললাম যে আমার ভিডিওতে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। এরকম ভিডিও প্রত্যেকে বলবে যে তোমরা এটা বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে, তোমাদের কি মতামত কমেন্ট করে জানাবে, অবশ্যই লাইক করবে। এগুলো কিন্তু দরকার আছে, না হলে কিন্তু তোমার ভিডিও বুস্ট ইউটিউব করবে না। অ্যালগোরিদমের নতুন আপডেট। ওই তোমার থাম্বনেল ভালো তো তোমাকে দিতে হবে, নাহলে তো তোমার ভিডিও কেউ ক্লিকই করবে না, সেটা ঠিক আছে, কিন্তু ওর উপরে বেস করে তোমার ভিডিও আর বুস্ট হবে না।
সিটিআর ওয়াচ টাইমের উপর তোমার ভিডিও আর বুস্ট হবে না। বুস্ট হবে তোমার ভিডিওতে এঙ্গেজমেন্ট কতটা। তো মাথায় রাখতে পারছো তো? ওই জন্য তোমাদের আমি আবার বলছি, এই দাদাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তোমরা আমার ভিডিও প্রচুর দেখছো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। তা এই দাদাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তোমরা অবশ্যই এবার থেকে ভিডিওতে অবশ্যই লাইক করবে। যারাই ভিডিও দেখবে প্রত্যেকের কাছে আমার হাত জোর করে অনুরোধ, যারাই ভিডিও দেখবে তারাই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবে আর একটা ছোট্ট করে কমেন্ট করে দেবে। খুব ভালো লাগলো কি খারাপ লাগলো, কেউ ভুলভাল কথা লিখো না, তাহলে খুব দুঃখ লাগে। হ্যাঁ, চেষ্টা করবে যাতে একটু ভালো কথা লেখা যায়। প্রত্যেককেই আমি অনুরোধ করব, যার ভিডিওতে কমেন্ট করো, ভুলভাল কমেন্ট কেউ করো না, তাতে তোমার নিজের চ্যানেলেরই ক্ষতি হয়, এটা মাথায় রাখবে। ভালো কমেন্ট করো, এটা আমার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। তো অবশ্যই তোমরা লাইক করো, আবার বলছি লাইক করো, কমেন্ট করো। ইউটিউব অ্যালগোরিদম চেঞ্জ করে দিয়েছে, আমাদেরও বারবার বলতে হচ্ছে লাইক করবে, অবশ্যই কমেন্ট করবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।